তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসে আবার তোমাদের কিন্তু গল্প শোনাতে। গল্পের কাহিনী তো আগেই বুঝতে পেরে গেছো কাকে নিয়ে গল্প করবো। হ্যাঁ, আমাদের দিশানের সঙ্গে। দিশানের কিন্তু জন্ডিস হয়েছে, তোমরা বুঝতে পেরেছো তো। দেখো, এতদিন ধরে ওয়াইটিতে যে জন্ডিস কেস চলছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলেও কিন্তু সত্যিকারে জন্ডিস ধরা পড়েছে এখন দিশানির। এবার দিশানি রক্ত পরীক্ষাও করছে, কারণ তার থাইরয়েডও আছে। আগে 50%-এর ওষুধ খেত, মানে পার্সেন্টেজ নাকি যাই হোক, তা এখন 25-এর সে ওষুধটা খাচ্ছে। তো এর মধ্যে দেখো আগে কিন্তু ওর ভীষণ ভয় লাগছিলো, কারণ ওর বাবা আজকে আসেনি। আর পাশে যে জেঠুটা ছিল সেই জেঠুটাকে নাকি বলে যেমন বাবার জায়গায় যেরকম হাতটা চেপে ধরা রাখতো সেরকম বলছিল। তো তারপর মায়ের সঙ্গে চলে গেছিলো সেখানে ডাক্তার দেখাতে, মানে রক্ত দিতে। আজকে কিন্তু সৌরভ সেখানে ছিল না, যাই না, হয়তো সেই সময় কাজে গেছে। আর সৌরভের কথা সেখানে বলেনি, উল্লেখ করেনি। আর ডাক্তার বলেছে ওজন কমাতে, মোটা হয়ে যাচ্ছে। আর কী বলতো, ঘরে একটু বসে থাকে মানে দেখবে একটু বেশি মোটা হয়, চলাফেরা করলে রাস্তা বেশি করলে সেটা কিন্তু একটু মোটাটা কম হয়ে যায়। তো যাই হোক, এইটুকুনি আমার আজের স্টোরি তোমাদের শোনানো ছিল। আর তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তার আগেও কিন্তু তোমাদের একটা কিছু বলতে চাই, যে সবাই প্রশ্ন করবে যে এখন সৌরভ আসলে না কেন। অনেক কমেন্টও করেছে যে সৌরভ কেন নেই, মানে অনেক কিছু বলতে চাইছে সেরা, যে কেন সৌরভ নেই। এবার সবসময় কি আসা সম্ভব সেটা তোমরা বলো। যে একটা ছেলেকে অনেক কাজ করতে লাগে, যেমন ধরো দেখো যাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো বিয়ে হোক না হোক, যারা প্রফেশনাল কাজ করে কিংবা বিজনেস যারা জব করে তাদের তো সেই কাজটা তো মানে সেই সময় তো আর যেতে পারছে না না। এবার সেই সময়টা যদি তোমরা বলো যে এর সঙ্গে গেল না কেন, সেটা কিন্তু বলা সাপেক্ষ নয় আমি মনে করি। তো যাই হোক, এইটুকুনি আমার তোমাদের বলেছিল। তো লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে, আর অন্য ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। চলো টাটা, বাই বাই আজকের মতো।